আমরা জানি যে পৃথিবী যদি 4 ভাগ জল বলা হয় আর 1 ভাগ বলা হচ্ছে স্থল, তাই না? তো 4 ভাগ জলের ভিতর নিয়ে গবেষণা কতটুকু হচ্ছে? আমরা স্থল নিয়ে গবেষণা করছি, তার মধ্যে নিউট্রিশন ছোট্ট একটা পার্ট, খাবার দাবার আরো ছোট পার্ট, তাই না? সয়েল নিয়ে যারা কাজ করছে, মাটির নিচে নিয়ে যারা কাজ করছে, তাদের তো আরো অনেক অ্যাক্টিভিটিস। তো যারা নিউট্রিশন শুধুমাত্র ফুড নিয়ে কাজ করছে, তাদের মধ্যে থেকে আমাদের ভিতরে একটা কোশ্চেন অ্যারাইজ হয়েছিল যে ভিটামিন ডি সমুদ্রের পানিতে পাওয়া যাচ্ছে কিনা, বা ভিটামিন ডি কিভাবে আমরা পাচ্ছি। আচ্ছা, এই প্রশ্নটার জন্য প্রথমত ওনাকে আমি একদম গ্রেটফুল থ্যাঙ্কস জানাচ্ছি, অনেক অনেক অভিনন্দন। আমি এখন উত্তর আগে দিয়ে নিই। বলা হয়ে থাকে যে সামুদ্রিক মাছে বা সামুদ্রিক খাবারে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, ভিটামিন ডি আছে, এগুলো আমরা পাবো সমুদ্রের পানি থেকে পাবো। সমুদ্রের আলো দিয়ে ফাইটোপ্ল্যাঙ্কটন গুলো কিভাবে বিল্ড আপ হচ্ছে, সমুদ্রের ভিতরে কিভাবে একটা মাছ ডে বাই ডে বড় হচ্ছে, ওর ভিতরে কি কি মেকানিজম হচ্ছে আমরা কি জানি? তাহলে পানির ভিতরে একটা মাছ হয়, পানির ভিতরে একটা ডিম থেকে ভেসে ভেসে বেড়ে বেড়ে সে ওই ডিমটাকেই আস্তে আস্তে করে বড় করতেছে। ওখানে তো অনেক বড় একটা সায়েন্স না? সমুদ্র নিয়ে ওটা তো অনেক বড় একটা সায়েন্স। ওখানে প্রত্যেকটা খাবারকে আমরা যখন ইনক্লুড করছি, ওর ভিতরে বিচিত্র রকমের প্রাণী, বিচিত্র রকমের শৈবাল, তারপরে প্রবাল তৈরি হচ্ছে, শামুক ঝিনুক তৈরি হচ্ছে, তিমির মতন বড় মাছ তৈরি হচ্ছে, শিশু তৈরি হচ্ছে। এরা তো ডাঙায় তৈরি হয়ে পানিতে যে নামছে না, এটা তো পানিতেই তৈরি হয়েছে। তার মানে পানির ভিতরে অনেক ঘটনাই ঘটে যেগুলো আমরা জানি না, যেগুলো নিয়ে আমাদের গবেষণা একদম হয়তো গবেষণা হচ্ছে, বাট আমার নলেজটা নিয়ে একেবারেই কম। বাট ভিটামিন ডি তৈরি হওয়ার প্রসিডিউর হচ্ছে ইনসাইড দ্য বডি। একটা মানুষ বা প্রাণী দেহের শরীরের ভিতরেই ভিটামিন ডি তৈরি হয়। এটার জন্য এটার জন্য সূর্যের আলো লাগছে। সূর্যের আলো সমুদ্র পৃষ্ঠে যেভাবে পড়ে সেভাবে কিন্তু ভূপৃষ্ঠের উপরে একদম সারফেস এরিয়াতে পড়াটা কিন্তু একটু কষ্টসাধ্য, বাট সমুদ্র পৃষ্ঠে সে ইজিলি করতে পারছে। সমুদ্রের ভিতরে যদি কোনো পানি তৈরি নেওয়া হয় বা সেই পানি খাওয়া হয়, সেই পানি থেকে আমরা সমুদ্রের পানি এমনিতে জানি লবণাক্ত, হ্যাঁ, সেই পানি থেকে অনেক রকমের মিনারেলস আমাদের শরীরে আসে। সমুদ্রের পানি যেরকম লবণাক্ত, ঠিক একইভাবে ঝর্ণার পানি তার থেকে বেশি সুস্বাদু। সে কিভাবে উপরে উঠে সুস্বাদু হলো, আর সে কিভাবে মাটিতে থেকে সারফেসে থেকে লবণাক্ত হলো, এখানে অনেক বড় একটা সায়েন্স কাজ করে। আমরা যে অ্যালকালাইন পানির কথা বলছি, বাজারে এখন পাওয়া যাচ্ছে 300 বা 350 টাকা করে একটা বোতলের দাম, হ্যাঁ, অ্যালকালাইন পানির কথা বলা হচ্ছে। এই অ্যালকালাইন পানিটাকে বলা হয় পিএইচ রেঞ্জ ফ্রি, অর্থাৎ পিএইচ রেঞ্জের মানটা কম থাকে। আমাদের স্টোমাক বা পাকস্থলী, সেটার মধ্যে সবসময় HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। এই অ্যাসিডটা যদি বেড়ে যায়, অর্থাৎ আমরা যদি এমটি স্টোমাকে থাকি, তাহলে আমাদের গ্যাসের সমস্যা হচ্ছে। যদি আমাদের এমটি স্টোমাকের প্রবলেম না হয়, খালি পেটে না থাকে, তাহলে আমাদের গ্যাসের সমস্যাটা কিন্তু হবে না, একদম কমন কথা। এর মধ্যে যদি আমি পানি দেই, যে পানিটা মনে করেন যে আয়রন বেশি থাকে, গ্রামের অনেক পানিতে বলে আয়রন বেশি থাকে বা আর্সেনিক বেশি থাকে, সেটা খেলে শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। তো যে পানিটা বিশুদ্ধ, সেটাকে বিশুদ্ধ করে যেন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে অ্যাডজাস্ট করে অ্যালকালাইন যে গ্রুপ, যদি কেমিস্ট্রি জেনে থাকে আমি একটু বোঝানোর চেষ্টা করছি, যে অ্যালকালাইন গ্রুপ পিএইচ মানের সাথে অর্থাৎ অ্যাসিডের সাথে ম্যাচ করে স্থিমিত করে যেন তার গ্যাসের প্রবলেম না হয়। এটা হচ্ছে অ্যালকালাইন পানির একটা ক্রিয়েটিভিটি। বাট সমুদ্রের পানি ভিটামিন ডি দিচ্ছে কি দিচ্ছে না, এটা ডিপেন্ড করে ওই অবজেক্টের উপরে, যেই মানুষটা ওই পানিটা গ্রহণ করতেছে। অর্থাৎ মানুষ হোক বা সামুদ্রিক মাছ হোক বা সামুদ্রিক কাঁকড়া হোক, সে ওই পানিটা গ্রহণ করতেছে, তাহলে তার বডি কিন্তু ওই পানি থেকে ভিটামিন ডিটা নিয়েই তৈরি হচ্ছে। আর যে পানিটা ইনটেক করবো বা খাবো, সেটা ডিপেন্ড করবে আমার স্কিনের উপরে। ভিটামিন ডি তৈরি হয় হিউম্যান বডির ভিতরে। হিউম্যান বডি যেরকম, আদার্স অ্যানিমাল বডির সাথে সেটা ম্যাচ করা যাবে না, এক একটা জিনিস এক এক রকম ভাবেই প্রস্তুত হয়। তো আপনার প্রশ্নের উত্তরের মধ্যে আসলে অনেকগুলো কথা আছে, সেটার মধ্যে আমি একটু বোঝানোর চেষ্টা করলাম যে অ্যালকালাইন পানিটা একটা পরীক্ষিত পানি, বা এটাকে হচ্ছে গবেষণালব্ধ পানি, হ্যাঁ, যেটা কিনা আমাদের স্টোমাকের সাথে অ্যাডজাস্ট করে তৈরি করা হচ্ছে। এই পানিটা সেভাবে করে প্রস্তুত করা হয়। আর যেটা সামুদ্রিক পানি, সেটার মধ্যে ভিটামিন ডি আছে কি না, এটা ডিপেন্ড করে সমুদ্রের গভীরতার উপর, সমুদ্রে থাকা বিভিন্ন খাবারের উপর, এবং সেখানে জন্ম হওয়া বা সেখানে বেঁচে থাকা প্রাণীর উপর। সো আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই প্রশ্নটার সাথে অনেকগুলো সায়েন্স জড়িত। আর ভিটামিন ডি একমাত্র সোর্স সূর্য
সূর্যের আলো। তাছাড়া আপনার একটা বিষয় আমি মনে হচ্ছে যে ওই পানিটা নাকি সূর্যের তাপে সারাদিন রাখলে ওই পানিটা ভিটামিন ডি কিপ করে, এটা আদৌ সঠিক কিনা? আচ্ছা, না, ভিটামিন ডি কিপ করে না। কোনো পানিকে কাচের বোতলে রেখে সূর্যের আলোর নিচে রাখলে যে সে ওনারা বলছে কাঁচের বোতল না, ওনারা বলছে যে অ্যালকালাইন পানির যে পটটা আছে ওই পটে যদি আমরা পানি রাখি সারাদিন, তাহলে ওইটা পানিটা কিছুটা ডি কিপ করে, এটা অনেকে বলতে চাচ্ছে। এটা আপনি এই যে গাড়ি ট্যাঙ্ক আছে না আপনার বাসার ছাদে, ওই ছাদের ভিতরে পানি রাখলে ভিটামিন ডি তৈরি হবে। কারণ ওই পানিটা ভিটামিন ডি তৈরি হওয়ার জন্য না, ওই পানিটা হচ্ছে সূর্যের আলো পাওয়াতে সেই পানিটা বিশুদ্ধ হচ্ছে। বাট ভিটামিন ডি তৈরি হবে আপনার বডিতে। ভিটামিন ডি তৈরি হওয়ার কোনো পাত্র নেই, সেটা আপনার বডি আপনি নিজেই পাবেন। ওকে, আপনার প্রশ্নটা পাওয়া গেছে?